কিছু পরিস্থিতি মুখ বন্ধ করে দেয়, চোখ খুলে দেয় আর হৃদয় শক্ত করে তোলে। হারামের বিলাসিতার চাইতে হালালভাবে একবেলা না খেয়ে থাকা উত্তম। টাকায় যদি সুখ আসে, তাহলে টাকাওয়ালা মানুষের বিচ্ছেদ কেন হয়? আসলে টাকা কোনো বিষয় না। ভাগ্যে যদি সুখ না থাকে, টাকায় কি আর সুখ আসে? স্বামী তাকেই বলে যে দিন শেষে স্ত্রীর অভিমানের ভাষা বোঝে আর সমস্ত ভুল বোঝাবুঝি সরিয়ে স্ত্রীকে কাছে টেনে নেয়। স্বামী মানে প্রবল বিশ্বাসের নাম, যে স্ত্রীকে বাঁচতে শেখায়, হাসতে শেখায়। তাই তো নারী পরিবারের সমস্ত সুখ ত্যাগ করে স্বামীর কাছে থাকতে চায়। সব ইচ্ছে কি আর পূর্ণ হয়? মাঝে মাঝে অপূর্ণতা নিয়ে বাঁচতে হয়। প্রতিটা ব্যর্থতা থেকে জন্ম হয় সফলতার, যার প্রতিটা আঘাত থেকে কিছু শিক্ষা হয়। কষ্টের পর সুখ আসে, কথাটা সবার ক্ষেত্রে সত্য নয়। কারো কারো দুঃখের পর সুখ না এসে দুঃখটাই আবার বারবার ফিরে আসে। সিংহও ফেসে যায় কুকুরের জালে, যদি নিজের আপনজনেরা সামিল থাকে শত্রুদের চালে। মানুষ মুখে যা বলে মনে তা বলে না, তাই মানুষকে বিশ্বাস করার আগে একবার অবশ্যই ভেবে দেখবেন। সব পেয়ে গেলে তো স্বভাব এমনিতেই নষ্ট হয়। তাই সৃষ্টিকর্তা অভাবে রাখেন কাউকে টাকা পয়সা, কাউকে রূপের, কাউকে এক মুঠো ভাতের, আবার কাউকে এক ফোঁটা শান্তির। একলা জীবন একলা মরণ, একলা কিসের ভয়? এই পৃথিবী মুখোশে ভরা, কেউ তো কারো নয়। আমাকে একবার নয়, যদি কোটিবারও জিজ্ঞেস করা হয় এই পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ কি, আমি ততবারই উত্তর দিব মানুষ চেনা। স্বার্থের পৃথিবীতে পাশে থাকার নামে আপন সেজে অভিনয় করার মতো মানুষের সংখ্যা বেশি। মানুষ তাদের চাহিদা অনুযায়ী আমাদের ব্যবহার করে, অথচ আমরা মনে করি তারা আমাদের ভালোবাসে। এটাই হলো সুখ ধ্বংসের প্রথম অধ্যায়। জীবন সবার জন্য এক না। আমাকে দেখো, আমি সব কিছুতেই অভাগা। অভাব মানুষের কাঁধে শুধু সংসারের বোঝা নয়, অপমান আর অসম্মানের দাগও চাপিয়ে দেয় প্রতিদিন। জগতে সব মানুষই নিজ নিজ স্বার্থ নিয়ে চলে, আর যারা স্বার্থ নিয়ে চলতে পারে না, দিন শেষে সেই মানুষগুলোই ঠকে যায়। নারীকে দোষারোপ করা সহজ, বিশ্বাসঘাতক বলে হাজারটা গালি দেওয়া সহজ, কিন্তু তার অবস্থান বোঝা অনেক কঠিন। মুখ দেখে তার মন পড়া বোঝা কঠিন।